নমস্কার সকলকে, সহজ হবে পড়াশোনা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের বিষয় আমরা আলোচনা করব ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্ট, অর্থাৎ এ অ্যান্ড অ্যান। ভাওয়েল অ্যান্ড কনসোনেন্টটা আমাদের জানা অত্যন্ত জরুরি। আমরা জানি ইংরেজি অক্ষর চেনার পর কিন্তু আমাদের প্রথম যে গ্রামাটিক্যাল ধাপ যেটা আমরা জানি সেটা আমাদের শিখতে হয়, সেটা হলো ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। কোনগুলি ভাওয়েল কোনগুলি কনসোনেন্ট সেটা জানতে গেলে আমাদের এই জিনিসটা কিন্তু দেখতেই হবে, আর এটা একেবারে পারলে মুখস্থই করে নিতে হবে, কারণ এটা আমাদের সারা জীবন কাজে লাগবে। আমরা জানি যে ইংরেজিতে 26 অ্যালফাবেটস থাকে। এবার এই 26 অ্যালফাবেটের মধ্যে কোনগুলি ভাওয়েল এবং কোনগুলি কনসোনেন্ট চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি যে লেটারগুলি লিখছি সেগুলি হলো ভাওয়েল, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ। আমাদের কিন্তু মুখস্থ করে নিতে হবে, একদম মাথায় ঢুকিয়ে নিতে হবে যে এ, ই, আই, ও, ইউ এই পাঁচটি, অর্থাৎ এই ফাইভ যে অ্যালফাবেট আছে এগুলি হলো ভাওয়েল। এবার আমাদের একটা জিনিস জানতে হবে, আমরা সবসময় জানি কোনো ওয়ার্ডের আগে এ বা অ্যান লিখতে হয়, কিন্তু আমরা কি করে বুঝবো কোনটার আগে অ্যান এবং কোনটার আগে এ বসবে? সুতরাং আমি এখানে ইংলিশে লিখছি, কিন্তু আমি বাংলায় বলে দিচ্ছি। আমরা যখন কোনো শব্দ দেখি যে এই পাঁচটি ভাওয়েল দিয়ে শুরু হয়, তখনই মনে করতে হবে তার আগে আমাদের অ্যান লিখতে হবে, অর্থাৎ when a word starts with these 5 letters we write an in front of them। আর কনসোনেন্ট কোনগুলি? কনসোনেন্ট হলো যে পাঁচটি ভাওয়েল আমরা পেলাম তাকে বাদ দিয়ে যে 21 লেটার্স পড়ে থাকলো সেটি হলো কনসোনেন্ট। এবার সেই 21 অ্যালফাবেটগুলি কী কী? সেগুলি হলো যথাক্রমে বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এখানে আমরা কটা পেলাম আমাদের এটা মনে রাখতে হবে। এখানে আমরা পেলাম 21। আমরা জানি ইংলিশ অ্যালফাবেটে থাকে 26 অ্যালফাবেট, যার মধ্যে পাঁচটি ভাওয়েল বাদ দিলে 21 কনসোনেন্ট আমরা পাই। এবং তাহলে যখন আমরা কনসোনেন্ট দিয়ে শুরু কোনো ওয়ার্ড পাবো তখন তার আগে আমরা এ কথাটি বসাবো। মনে রাখতে হবে এ, অ্যান কিন্তু না। অ্যান আমরা তখনই বসাবো যখন কোনো ভাওয়েল লেটার দিয়ে কোনো ওয়ার্ড স্টার্ট হবে। তাহলে এখানে আমি বলেছি when a word starts with these letters we will write a in front of them। এ ভাওয়েল এবং কনসোনেন্টটা আমাদের কিন্তু জানা হয়ে গেল, কিন্তু এবার আমাদের এক্সাম্পলটা দেখে নিতে হবে। এক্সাম্পলে আমি প্রথমেই লিখছি অ্যাপেল। এবার অ্যাপেলের ফার্স্ট যে লেটারটা থাকে সেটা কি? এ। এ কি? একটি ভাওয়েল। তাহলে আমরা এর সামনে কি লিখব? অ্যান অ্যাপেল, অর্থাৎ ভাওয়েল আছে তাই আমরা লিখছি অ্যান। সেইভাবেই ক্যাট লিখেছি। ক্যাটের আগে আমরা কি লিখব? এ। বি বলের আগে এ, আবার অরেঞ্জের আগে অ্যান। খুব সহজেই আজকে আমরা ভাওয়েল আর কনসোনেন্ট শিখে নিলাম। এইভাবেই ভিডিওটিকে লাইক করে পাশে থাকবেন।